রোম সম্রাট কাইসার বললেন, এই ঈমান হরণের যুদ্ধ আমি শুরু করে দিলাম। সৈন্যদল বলে, কেমনে শুরু করবেন? বিশাল একটা আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে। ওই চুলার উপরে এক ডেকচি তেল, কয়েক মন, নিচের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। রোম সম্রাট কাইসার বললেন, আমি 3 জনকে একসঙ্গে মারবো না। একজনের মারা দেখে আর 2 জন যখন বলবে আল্লাহ রাসূল মানি না, তাহলে আজকের যুদ্ধে আমার বিজয় হয়ে গেল। 3 জন মুসলমান একজন মুসলমানকে আগুনের চুলার দিকে যখন নিয়ে যাচ্ছে, ওই 2 জন মুসলমান কান্দার বলে, ভাই একই সঙ্গে ধরা পড়লাম, কিন্তু আপনাকে এখন হত্যা করবে। এই দৃশ্য আমরা নিজের চোখে কেমনে দেখব? বড় ভাই মুস্কি মুস্কি হাসে আর বলে, তোদের যদি ঈমান থাকে তাহলে চোখ বন্ধ করে দেখ, আমি আগুনের চুলার মধ্যে যাব না, আল্লাহ পাক আমাকে জান্নাতে নিয়ে যাচ্ছে। তোদের 2 চোখে দেখতে পাচ্ছিস আমি মরে যাব, কিন্তু আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখ। আল্লাহ বলেছে, কুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় এরা মরে না রে, এরাই হলো জীবিত। কারবালার প্রান্তে হোসেন রাদিয়াল্লাহু হত্যা করে দেহ পড়ে আছে কারবালায়, আর মাথা নিয়ে গেছে দামেস্কে। কোথায় নিয়ে গেছে? তখন ইয়াজিদ ক্ষমতার চেয়ারে বসা আছে, ক্ষমতার চেয়ার। ক্ষমতার একটা চেয়ার বোঝেন না, একটা কি পেশ। ক্ষমতার চেয়ারে বসে ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল। ওই লাঠি তখন হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে, তখন তো দেহ নাই, খালি মাথা। ওই মুখের মধ্যে লাঠি ঢুকাই কয়, হোসেন হোসেন, খালি জেদ করে শেষ হয়ে গেলি রে। আমি তোকে বলেছিলাম মক্কা মদিনার ইমামতি তুই করবি, আর আমি হব রাষ্ট্রপতি। তুই খালি জেদ করলি, করে আজকে তোর অবস্থা কি হল? তুই শেষ, আর আমি দেখ ক্ষমতার চেয়ারে। এ কথা 3 বার বলতেছে। প্রত্যেকটা সাহাবী, অনেক সাহাবী ছিল, তারা মাথা নিচু করে আছে। ইয়াজিদের কথায় কেউ কিছু বলতেছে না, কারণ সবাই জানে, কিন্তু বললি তার অবস্থা খারাপ। সবাই জীবনের খেয়াল করলো, ইমানের খেয়াল করলো না। সাহাবী রে সাহাবী, চিন্তা করে দেখেন পরিবেশ খারাপ হলে তখন কি হয়। এমন সময় 80 বছরের একজন বুড়ো মানুষ আনাস ইবনে মালিক দাঁড়িয়ে বলেন, ইয়াজিদ ক্ষমতার চেয়ার পাইয়া ভালো মানুষকে হত্যা করে তুমি বলতেছো হোসেন শেষ হয়ে গেল। আসলে হোসেন শেষ হয়নি রে ইয়াজিদ, তুমি শেষ হয়ে গেলে, আর হোসেন চিরতরে জীবন পেয়ে গেল। মাত্র 5 বছর পর ইয়াজিদ শেষ। আমার এলাকার আকাশচন্দ্র, তার বেটা আমাকে দিছে, মামা দোয়া করে। হিন্দুরা ওকে চলে বললে দোয়া লে। আমি বললাম, দোয়া লাগবে না, তোর বেটার নাম খালি ইয়াজিদ তো। ওই আমার কাছ থেকে কাড়ালে কয়, মামা আপনি কি বলেন? আমি হিন্দু হওয়ার পারি, তাই বলে একটা পাপিষ্ট ইয়াজিদের নাম থবো? আমি বললাম, দেখ, একটা হিন্দু পর্যন্ত তার বেটার নাম ইয়াজিদ হয় না রে। ইয়াজিদ এমন মরা মরিছে যে একটা হিন্দু পর্যন্ত পছন্দ করতেছে না। বলে কার কথা ঠিক। আর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? কোথাকার আছে না নাই? আজকে ক্ষমতার চেয়ার পাইয়া ভালো মানুষকে হত্যা করে যারা মনে করতেছো আমরা কি হলু রে, কিছুই না। 5 বছর পর তোমাদের নাম গন্ধ থাকবে না। বলে কথা ঠিক না। যাদেরকে হত্যা করেছ তারা কিয়ামত পর্যন্ত মানুষের কলিজায় অমর হয়ে থাকবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আমার রাস্তায় যাদেরকে হত্যা করে মৃত্যু তাদেরকে বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত, তোমরা বুঝবার পারো না। কি বুঝতেছে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাসদিক বিল জানান, কলিজার ঈমান কারে বলে? বড় ভাইকে হত্যা করল আগুনের চুলার ভিতরে। এখন মেজো ভাই নিজের চোখে দেখছে বড় ভাই আগুনের চুলার মধ্যে দেহ ঢুকছে, কিন্তু পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে চলে গেছে। নিজের চোখে দেখছে দেহ আগুনের চুলার মধ্যে পড়ছে, আর ভেতরে যে পাখি পাখি। আপনারা কি বুঝতেছেন? দেহর কোনো দাম আছে? খাঁচার কোনো দাম নাই। মন তৈ রইলি খাঁচার আসে,
খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন কয় খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। কি সেই খাঁচালিয়া কি বাহাদুরি হাসিনিস, তুই তোর মায়ের পেটে কি আছিস রে মরদ, এই বার হইয়া 3-4 মাস 1 বছর পর্যন্ত পেশাব করে মা যদি টান না দিত ওই পেশাবই খাঁচে, জোরের কথা ঠিক তোর অতীতে পায়খানার থেকে টান না দিলে তুই পায়খানা খাওয়া মরদ, জোরের কথা ঠিক করে। তোর ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি, তাকায় দেখ তোর ভবিষ্যৎ মসজিদের খাটনি। রঙিন জার্সি খুলে সাদা কাফনের কাপড় চকলেটের মতন মুড়ায় ফেলবে, ধরে কোন কথা ঠিক কিনা। অতীতে তুমি পায়খানা খাওয়া মরদ, আর ভবিষ্যতে তুমি খাটনির উপর লাশ। বর্তমানে কি হইল রে, কি হসো তুমি, কি হসো? একটু মনোযোগ দিয়ে শুনবেন। দ্বিতীয় ভাই আগুনের চূড়ার দিকে গেল, তাকেও হত্যা করা হলো। রোম সম্রাট কাইসার মাথার চুলের মধ্যে হাত দিয়ে বলতেছে আজকের যুদ্ধে আমার পরাজয় হবে, কারণ 2 জন যখন চলে গেল আর একজন যাওয়ার জন্য ছটফট করতেছে, এই যুদ্ধে আমি বিজয় লাভ করলাম না। রোম সম্রাট কাইসারের পাদ্রী বলে যাব না, এই যুদ্ধে আপনি বিজয় লাভ করবেন, এই যুদ্ধে আপনি বিজয় লাভ করবেন। এর চাইতে বেশি আগুনের মধ্যে এই 3 নম্বর যুবককে ফেলে দেওয়া লাগবে। কাইসার চিৎকার করে বলে এর চাইতে বড় আগুন, বেশি আগুন দুনিয়া তার কি আছে? পাদ্রী বলতেছে এর চাইতে বেশি আগুন হলো পরিমণি। কেন যুবকেরা পরিমণি বোঝা? রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরায় অঙ্গে, প্রেমের সুদা পান করেছি, হাইরে আমার দিওয়ানা। কি বুঝতেছেন? এখনকার যুবকদেরকে ঈমান নষ্ট করতে হলে বেপরদা পরিমণির পাগলা বানাতে হবে। জোরে 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 ঠিক করে কথা বলেন না কে? এই মায়েরা, এই পর্দার অন্তরে বসে যারা ওয়াজ শুনতেছেন, ও আমিলুস সলিহার মধ্যে এসে আপনাদের ওয়াজ হবে। ঈমানের উপর কথা বলতেছি। ঈমানের শেষ পর্যায়ে হলো আমল বিল আরকান। শুধু মুখে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, আমলের মাধ্যমে আমি যে ঈমানদার এইটা প্রকাশ করতে হবে। আল্লাহ সূরা আসরের 2 নম্বর পয়েন্টে বলতেছে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা লাগবে। আপনারা বলেন দুনিয়াতে ঈমানদারের জন্য যত আমল রয়েছে তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম কি? যারা নামাজ পড়িছে তারা কথা বলতেছে, আর যারা কথা বল এরা কি পড়েনি নাকি? ঈমানের পরে 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে জোরসে বলুন। আল্লাহ রাসূল বলেছেন, দেখেন এখানে 3টা হাদিস আমি কই, কয়টা বলবো? 3টা হাদিস। 1 নম্বর হাদিস হলো লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নেই। 2 নম্বর হাদিস হলো লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নেই। 3 নম্বর হাদিস হলো বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো জোরে কন বারে, জোরে কন রে। এই দূরে কি বেনামাজে উঠতেছে না? করে দূরে আশ্চর্য কথা। আমি বাংলাদেশের বহু জায়গায় দেখছি, আমি যদি ফাতেমার ওয়াজ করি, কবরের ওয়াজ করি, হাসান হোসেন ওয়াজ করি, মানুষ খালি মাটি কামড়া শোনে, কিন্তু যে নামাজের কথা বলবার যায় আপনি কে রে? এই বাংলাদেশের 2টা ওয়াজ মানুষ খাবার চায় না, একটা হলো সুদের ওয়াজ আর একটা হলো নামাজের ওয়াজ। আমি চিন্তা করে দেখলাম সুদ খাওয়া যে কি পাপ ভাই। এক জায়গায় কেমন বলতেছি সুদের 1 নম্বর পাপ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, আর সবচেয়ে নিম্ন পাপ হলো এমন কথা রাসূল বলছে যদি বলতো ভাবির সাথে, শালীর সাথে, তাও মানা যেত। এমন কথা বলছে নিজের গর্ভধারিণী মায়ের সাথে, আর কলজা ফাটা যায় রে। এইটা কিভাবে সম্ভব?
এটা কিভাবে সম্ভব? কম আমি কেবল এই সুদের ওয়াজ করে ধরছি ভাই। আরে আমার দুই পাশে দুইজন বসে আছে, সালামতে সুদ খায় তারা মিশাই না, ওরা দুইজনে আমার স্লিপ দিতে হুজুর ওয়াজ পাল্টান, আর জনগণ খালি বলছি যে এটাই হবে, মানে বুঝবার পারছে এই দুই শালা সুদ খায়। আচ্ছা নামাজের কথা বলতে ওকে চিট বিটানো ওঠে কেন? আপনার খালি খেয়াল করে দেখবেন যারা এখন উঠবে নামাজের ওয়াজ, টাটকা ওয়াজ হবে, টাটকা ওয়াজ। এই নামাজের ওয়াজ শুনতে তারা মাজা তুমি বুঝবেন এরাই বেনামাজি, এরাই হলো শয়তান। ধরে কোন কথা থেকে নিজের চোখে দেখেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শয়তান লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়ান। শয়তান তোমাদের শত্রু, তোমরা শয়তানকে শত্রু হিসেবে ধরো। সাহাবারা বললেন হুজুর শয়তানকে আমরা দেখিনি, ধরবো কেমনে? আল্লাহ রাসূল বললেন চোখ কান খোলা রাখো, শয়তানকে দেখে পাবেন। আপনারা চোখ কান খোলা রাখেন, দেখেন কারা কারা শয়তান আপনার দিকে পাবেন। সূরা নাসের মধ্যে আল্লাহ ডাইরেক্ট বলেছেন, সূরা নাসটা একটু পড়েন, সবাই তো পারেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান খালি জিনের মধ্যে না, শয়তান মানুষের মধ্যেও আছে। এ কথা কে কয়? আরো ধরে বলেন, কে বলে? এক নম্বর হলো নামাজ। একজন আমাকে বলতে হুজুর আমি হয়তো 5 ওয়াক্ত পড়ি না, জুম্মার নামাজ পড়ি, আমার খবর কি? আল্লাহ বলবে জুম্মার নামাজ যারা পড়েছ তোমাদের সকলকে আমি আল্লাহ জান্নাত দিলাম, যাও। সমস্ত জুম্মা পার্টি জান্নাতের দিকে দৌড় মারবে। জান্নাতের দরজা গিয়ে দেখবে বিশাল একটা তালা ঝুলানো আছে, দরজাতে একটা বিশাল একটা তালা। এখন বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, কিন্তু জান্নাতের দরজায় যে তালা দেখতেছি, আল্লাহ বলে খোঁজ করে দেখ চাবি তোদের কাছে আছে। এবার জুমার নামাজের পার্টিরা খোঁজ করে দেখবে একটা চাবি আছে, ওই চাবি তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না। আল্লাহ আল্লাহ চাবি ঢুকছে কিন্তু ঘোরে না। আল্লাহ কয় দেখ চাবির মধ্যে 5টা দাগ আছে, পাগলা বের করে দেখ তো 5টা দাগ আছে। একটা দাগ হলো ফজরের, একটা জোহরের, একটা আসরের, একটা মাগরিবের, একটা এশার। দেখ তো দাগগুলো আছে কিনা। না আল্লাহ আমাকে চাবি খালি সমান, আল্লাহ দাগ তো নাই। আল্লাহ কয় দেখছিস ঠিকই, ফেরত আন। জুম্মার নামাজ দেখালে জান্নাত দেখা হবি, ভিতরে ঢোকা যাবি না। জান্নাতে ঢুকতে গেলে 5 ওয়াক্ত নামাজ লাগবি রে, 5টা দাগ থাকা লাগবে। এই জুম্মা পেটেরা এই খালি জান্নাত দেখবার পাবা কিন্তু ঢুকবার পারবা না। রাসূল বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই জন্য আমাদের নামাজের দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। এই জন্য পুরুষ মানুষের 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। ধরে তার নাম কি? নামাজ। আমার মা বোনের যারা পর্দায় বসে আছেন, আপনাদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ নয় মা। আপনাদের 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। ধরে বলেন নাম কি? মায়েরা শোনেন, নামাজ কিন্তু আপনাদের সবসময় পড়া লাগে না। মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয় এখানে। অসুখ হলে মেয়ে করে নামাজ পড়া লাগবে, কিন্তু অসুখ হলে পর্দা কথা হয় না, পর্দা করাই লাগবে। বছরে 12 মাস রোজা রাখা লাগবে না, 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। কিন্তু পর্দা 1 মাস করলে হবে না, পর্দা 12 মাস করা লাগবে। ধরে কোন ঠিক না? এই জন্য 1 নম্বর মেয়েদের আমলের নাম কি? এই পর্দা সম্পর্কে আমার মা বন্ধুর একটু শোনাবার চাই। মা শোনেন যারা বসে আছেন পর্দার অন্তরালে, যদিও বক্তাকে আপনারা দেখবার পাচ্ছেন, অসুবিধা নেই। আমার ওদের বুড়া বক্তা দেখলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি প্রতিদিন কালো কাপড় পরে আসতাম, আজ আর পরিনি। কালো কাপড় বললে আমি মানুষ কালো, কাপড়ও কালো, ওই প্রজেক্টারে ভূতের মতন দেখা গেল। কালো বললে আরো ভালো লাগে।
পেটে বাচ্চা নিয়ে আছে, মায়েরা নামাজ পড়ছে, ওই মায়ের সন্তান কোনোদিন সালাতের নাম শুনে ঘুম পাড়বে না। ওটা শোনার সঙ্গে সঙ্গে সে মসজিদে যাবে। ধরে কোন কথা ঠিক কি না? আমার এলাকার এক ছেলে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এত খিদা লাগে। আমি কইলাম তোর মাও বাঁচে আছে? কয় হ্যাঁ। তো মাও দেখো। কয় মা মা কেমনে যারা পাগল, তুই যে ভালো মন্দ সব তোর মাও জানে রে। যা ও মায়ের কাছে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে খিদা বেশি কেন? মা বলতেছে তোর দাদি, তোর দাদি সর্বনাশ করছে। তোর দাদি রোজার মাসে তোর দাদি এসে আমাকে কইল, বৌমা আমার নাতি তোমার পেটে আছে, এবছর রোজা থাকা যাবে না, রোজা থাকলে শুকে দেবে। আমি খালি তুই পেটের মধ্যে তাজা থাকার জন্যে রমজান মাসে খাসি রে, আমিও খাসি, তুইও খাসি। পেটের মধ্যে থেকে রোজার মাসে তোর খাবার ট্রেনিং শুরু আছে, তুই বার হলে আর ভালো হবো। এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি তোমরা চাও তাহলে ভালো একটা মায়ের দরকার, ভালো বাপের দরকার না, ভালো মায়ের দরকার। ধরে কোন কথা দেখতে আজকে মেলার মধ্যে ঘুরতেছে, এদের দোষ না, এরা হলো খারাপ মায়ের বেটা। মা পেটত নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই কি কোরআনের মাহফিলে বসে পারবি? ওর কামই হলো খালি ঘোরা। ধরে কোন কথা দেখতে খালি ঘুরবি, 2-1 এসে 2-1 মিনিট বসে থাকে, নামতে পারবি, ধৈর্য কম। আর এখনকার গুলা তো ওরে বাবা পেটত নিয়ে স্টার জলসা দেখতেছে, হিন্দু করে করে শুনতেছে, মাও হাসতেছে, পেটের মধ্যে কি বসে আছে, আমি পেটত থেকে মেরে দিচ্ছি। আরে যে বাচ্চা হওয়ার আগে আর কান্দে, স্বামী কয় কি হচ্ছে? পেটের বেদনা উঠছে। কান্দিস না, আমার সব বেঁচে হলে তো সিজার কর্ম, কান্দিস না। এই সিজার করে বাচ্চারা অধিকাংশ খারাপ হয়, কিন্তু না হয় এরা জন্মের আগে জন্ম হয়। এই জোরে এখন কিসের আগে জন্ম হয়? জন্মের আগেই এদের জন্ম হয়। আরো 3 দিন 5 দিন পরে ওরা দুনিয়াতে আসবে, আল্লাহ হিসাব করে হচ্ছে, কিন্তু পেট কেটে ওই আগেই বাড়ি করছে। যখন বাড়ি ঘরের কাছে তখন দেখবেন ঘুমের মধ্যে আছে, ঘুমের সোল। কেন? আর তো সময় হয়নি, সময় হলে ওই নর্মালি হবে, কিন্তু ওই যে পেট কাটা এখন কান্দে না, কথা কয় না, তখন পাও ধরে ঘুরে। আমি খুব খেয়াল করে দেখছি, আমার এলাকার কোনো ডাক্তারের বউ সিজার হয়নি। এক ডাক্তারকে বলছিলাম, ভাই আপনার 2টা সন্তান হলো, কি করবো সিজার হয়ে গেল? নর্মালি বাচ্চা হলে মা ভালো থাকবে, মায়ের শরীর ভালো থাকবে, বাচ্চা দেনই ভালো থাকবে। সুবহানাল্লাহ। কোন ডাক্তারের বউ সিজার করে না, কোন মৌলবীর বাড়ি মিলাদ হয় না, কোন পীরের বউ মুরিদ হয় না। এই 3টা জিনিস খেয়াল করে দেখবেন, 100 ভাগ হক কথা। হক হক ডাক্তারের বইয়ের সিজার লাগে না, আমাকে মতন মৌলবীর বাড়ির জীবনেও মিলাদ হয় না। আর মিলাদ মানুষের পড়ায় নিজে হয়ে যায়, কারণ এরা জানে মিলাদ একটা ফাউল জিনিস। আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব লুচ্ছে, মাঝে মাঝে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালার হাতে মুরিদ কে হবি রে। কথাটা খেয়াল করছেন? হ্যাঁ খেয়াল করবেন। ও আমিলুস সালিহার উপরে কথা বলতেছে, মায়েরা শোনেন। মেয়েরা বলে, হোসাইন আমরা দরজায় দাঁড়িয়ে আছি, আমরা একটু তোমার মায়ের সঙ্গে দেখা করবার চাই, তুমি একটু ভিতরে গিয়ে তোমার মা থেকে অনুমতি নিয়ে আসো। হোসেন বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই, আমি যাচ্ছি। সুবহানাল্লাহ। মেয়েদেরকে বলতেছে, আচ্ছা যান যান, এ হাত ভাঙতে করে 1 লোক দেখান লাগবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই রে বাবা, আর কেউ যাবেন? একসাথে যান, তবে পেশাবের জামাত করা যায়। হ্যাঁ কি বেজার হচ্ছেন? বেজার হচ্ছেন? আপনাকে লাগতেছে কয়জন উঠতেছে রে? শোনেন একটা কথা আমি বলি, এই কোরআনের মহব্বতে পেশাব লাগলেও যারা পেশাব করবার যাবে না, এই কোরআনের পাওয়ারে আল্লাহ তাদের পেশাব জাতীয় সব ব্যায়াম ভালো করে দেবে। যার প্রমাণ আমি নিজে। 17 সালে আমার ডায়াবেটিস, ডাক্তার বলতেছে আপনার ডায়াবেটিস যে অবস্থা, আপনার কিডনির অবস্থা খারাপ। আপনি যখন ওয়াজ করবেন তখন ওয়াজের ঝাঁকিতে পেশাবের থলিয়া পেশাব দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। 1 ঘন্টা পর পর পেশাব করবেন ওয়াজ করলে, আর শুয়ে থাকলে ওটার টেনশন নেই। আমি কইলাম, ডাক্তার সাহেব 1 ঘন্টা পর পর পেশাব করে গেলে মানুষ দাওয়াত দিবি, তাহলে ওয়াজ বাদ দেন।
আমি চিন্তা করলাম কি করে, 17 সালে আমি চিন্তা করলাম কি করে হয়, সত্যিই তাই 1 ঘন্টার মধ্যে আমার পেশাব দিয়ে পেশাবের থলি মানে কটকট করতেছে। আমি তখন কইলাম এরকম হাত দিয়ে, শোনেন আপনাকে যেটা দেখাচ্ছি এটাই, আল্লাহ তোমার কোরআন থেকে আলোচনা করতেছে, আল্লাহ এতগুলো শ্রোতা থুয়ে আমি পেশাব করে গেলে আমাকে আর দাওয়াত দিবি? গোটা বাংলাদেশের সব মানুষ কথাই কয় না, আমি তো অ্যাঙ্গেলে কথা বলতেছি, তোর কোন কথা ঠিক কিনা? লাগুক পেশাব, আমি উঠবো না এই কয়ে ভাই শুরু করে দিল। 8 ঘন্টার মধ্যে দিকে তল পেট ঠান্ডা হয়ে গেছে, ওই থেকে ওয়াজ করতেছি আর আমার পেশাব লাগে না। এই কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না? এটার প্রমাণ আমি নিজে। আজকে তার খুব লাগতেছে, খেলে ওঠেন না, ওঠেন না। আজকে এই কোরআনের পাওয়ারে আপনাদের পেশাব এমন ভালো হবে, টপ টপ করে কোনোদিন পেশাবও করবি না। উঠবেন উঠবেন, এক চান্সে তো কয়েকজন উঠতে চাইছিলেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, যে কথা বলতেছি। হোসাইন বলতেছে আপনাদের কোনো টেনশন নাই, এই বলে মায়ের কাছে যাচ্ছে। মায়ের অন্দর মহলে যাওয়ার সময় দেখে সামনে ঘরে হযরত আলী কোরআন শরীফ পড়তেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কে কোরআন পড়তেছে? হযরত আলী। এমন সময় হোসাইন দৌড়ে এসে মায়ের ঘরের দিকে ঢুকতে চায়। আপনারা বলেন তো, আপনি যতই ইবাদত করেন, যতই নামাজ পড়েন, যতই কোরআন পড়েন, আপনার সন্তানের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? আপনি যতই 5 ওয়াক্ত নামাজি হন, আপনার ছেলের দিকে খেয়াল করা লাগবে। আর সালাত খায়রুন শোনার পরে আপনি বুড়ে মানুষেরা ঠান্ডা পানিতে ওযু করে মসজিদ যাচ্ছেন, তাহলে আপনার ছেলের খেয়াল করা লাগবে না? কিন্তু আমার 22 বছরের একটা আইডিয়া আছে, এর খবর কি? আপনি জানলাতে তাকে দেখতেছেন, ওকে দেখাই যাচ্ছে না। মানে আজান শুনে ওই ল্যাপের মধ্যে এমন যাওয়া গেছে ভাই, পাও নেই মাথাও নেই। তা আপনি বাবা হয়ে খেয়াল করার দরকার আছে না নাই? আপনি আস্তে আস্তে মসজিদে না যায় ঘরের মধ্যে ঢোকেন। উচিত হলো মসজিদে যাওয়ার আগে ঘরের মধ্যে ঢোকেন, ঢুকে কম্বল টান দেন। যেই কম্বল বাবা টান দিছে, দেখে যে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে এমন সাইজ হয়ে শুয়ে আছে, সকালবেলা সাইড টিভি কুত্তের সাইজ, বেটা আর কুত্তের একই সাইজ। এখন আপনি কি করবেন? কি করবেন আপনি? আপনার মেয়ে 17 বছরের মেয়ে, গোটা পাড়া ঘুরতেছে হাই হিল পরে কিলকিল করে। আপনার দেখার দরকার আছে না? দরকার আছে না? খেয়াল করতে হবে আপনার মেয়ে কি করতেছে। নবী খেয়াল করেছে, সুবহানাল্লাহ কোন আল্লাহর নবী খেয়াল করেছে। 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। নবী খেয়াল করছে, মেয়ে তার চুরি হাতের মধ্যে দিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। নবী খেয়াল করার পরে আর নবী ঘরে ঢুকলেন না। নবী যখন ঘরে না ঢুকলেও ফাতেমা চিন্তা করতেছেন, বাবা ঘরের মধ্যে ঢুকবার চায়, সেই বাবা কেন ঢুকলো না? বার হয়ে থেকে বারান্দায় নবী কাঁদতেছে। বাবা কি দুঃখ আপনার মনে এমন করে কান্দেন? আল্লাহ নবী বললেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ঠাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যে চুরি হাতে দেওয়ার কারণে ঘরে ঢুকলেন না, বারান্দায় কান্দেন, সেই চুরি ফাইলা দিয়ে পকেটে কেন ঢুকাইলেন? রাসূল বলেন, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। 9 বছরের মেয়েকে কাছে নিয়ে নবী কপালে একটা চুমা দেয়, হাতে একটা চুমা দেওয়ার মারে, আমি তোর নিষ্ঠুর বাবা নই, তোর হাতের চুরি দেখলে আমি নিষ্ঠুর না রে মা। একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে, বাবা কবে কবে? বাবা সেই দিন শুভ ঘন্টা কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা শোনো,
নবীর মেয়ে হয়েছে বলে তুমি জান্নাতে যাবে এইটা কখনোই কল্পনা করো না। জান্নাতে যদি যাওয়ার চাও জান্নাতের আমল করতে হবে। মেয়েরা সাজতে পারবে এক ব্যক্তির জন্য, সেই ব্যক্তি হলো তার স্বামী রে ফাতেমা। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা চলবে না। তাহলে আপনার মেয়ে 17 বছর তো বিয়ে হয়নি, এই কার জন্য সাজা গোজা ঘুরতে চায়? আপনার বাবা হিসেবে খেয়াল করার দরকার আছে না? না জোরে করে আছেন না? হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে, এ কোরআন পড়তে পড়তে খেয়াল করছে যে মায়ের ঘরে ঢুকতেছে, এ হোসেন থাম থাম। হোসেন সঙ্গে সঙ্গে ব্রেক। আলী বলতেছেন বাইরে খেলাধুলা করতেছিলি, ভালোই তো, তো ভিতরে ঢুকে কি করবার চাস? দৌড় মারতেছিস তোর মায়ের দিকে। হোসেন বলতেছে আব্বু আব্বু, দরজাত কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা মার সঙ্গে দেখা করবার চায়, এই জন্য আমি মায়ের কাছে যাচ্ছি অনুমতি নিতে। আলী বলতেছেন অনুমতি নিবার তো মায়ের কাছে যাচ্ছিস, তোর বয়স কত? তো হোসেন বলতেছে আমার বয়স আপনি ভালো জানেন। আলী বলতেছেন এই বয়স, এখন তোর বয়স হলো 4 বছর। 4 বছরের বাচ্চারা যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না। সুবহানাল্লাহ পাবেন না? কি বুঝতেছেন? 4 বছরের বাচ্চারা যখন তখন বাপের ঘরে ঢুকতে পারবে, কিন্তু মায়ের ঘরে ঢুকতে পারবে না। আপনার ছেলের বয়স যদি 2 বছর হয়, কয় বছর? 24 মাস। 24 মাস পর্যন্ত ছেলে চেতন থাকলেও আপনি বকসুমা খাওয়ার পারবেন। কয় মাস পর্যন্ত? কতটা খেয়াল করবেন? 24 মাস পর্যন্ত ছেলে চেতন আছে, বকসুমা খেলেন। ছেলে খেলে দেখবি আর হাসবি, বুঝবার পারবি না। কিন্তু যেই 25 মাস হবি তখন ওই ছেলের সামনে আপনার বউকে আর আদর করতে পারবেন না, কারণ ওই খালি দেখবি না, ওটা মেমোরির মধ্যে লোড করবি। খালি 2 চোখ দিয়ে দেখবি না, এটা এই জায়গায় লোড করবি। বাইরে যা বলবার পরে আব্বা তাই মাছ চাপা ধরছিল রে, আব্বা তাই মাছ চাপা ধরছিল। এটা কয় মাসে বলবি? 25 মাসে। 24 মাস পর্যন্ত, 1 থেকে 24 পর্যন্ত খালি দেখবি, ঠিকই বুঝবি না। আর যেই 24 পার হবি তখন খালি দেখবি না রে, বুঝবি রে। তাহলে হোসেনের বয়স কয় বছর? এদের এখন কয় বছর? 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। ঢুকবার গেলে বলতে হবে মা আমি হোসেন আপনার ঘরে ঢুকবার চাই। মা যদি বলে ঢোকো তাহলে কোনো সমস্যা নাই, আর যদি বলে এখন ঢুকতে পারবি না, 2 মিনিট পরে ঢোকা লাগবে, আমার শরীরের কাপড় চোপড় সাইজ নাই। কারণ মেয়েরা তো ঘরের মধ্যে থাকবে নাকি? কর এ কথা কার? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হোসেন দরজার মেয়েদের জন্য তোমার মায়ের ঘরে ঢুকে অনুমতি চাও। এখন তোমাকে তোমার মা ঢুকতে দিবে কিনা সেই অনুমতি আগে তোমার চাইতে হবে। সুবহানাল্লাহ। আবার যদি মেয়ে বড় হয় তাহলে বাবা ঘরের মধ্যে ঢুকতে গেলে অনুমতি লাগবে। যে মেয়েকে আপনি বুকে রাখছেন, যে মেয়েকে কোলে নিয়েছেন, যে মেয়েকে চুমা খাচ্ছেন, সেই মেয়ে কোন আপনার বড় হয়ে গেল, আপনি বাবা হয়ে যখন তখন মেয়ের ঘরে ঢুকতে পারবেন না। জোহরের নামাজের পরে নবী আইছে ফাতেমার ঘরের দরজায়, ফাতেমা সকাল থেকে তোর মুখটা দেখিনি মা, একটু দরজা খুলে দে, আমি নবী বাবা হয়ে তোর মুখটা দেখতে চাই। ফাতেমা দরজায় কান ধরে বলে বাবা এখনকার মতো আপনি ফেরত যান, এখনকার মতো আপনি ফেরত যান বাবা, আমি দরজা খুলতে পারবো না। নবী কোনো কথা না বলে নবী ফেরত গেলেন। আসরের নামাজের পরে নবী আবার ফাতেমার দরজায় সালাম দেয়, বলে ফাতেমা রে জোহরের সময় আমাকে ফেরত দিছিস মা, এখন একটু দরজা খুলে দে, তোর মুখটা না দেখলে আমি শান্তি পাই না। ফাতেমা দরজায় কান দেয়, বলে বাবা আপনি কি বোঝেন না বাবা, আপনি কি বোঝেন না আপনার ফাতেমা বড় হয়ে গেছে, এই ফাতেমার পরনে এমন একটা কাপড় আছে গো বাবা, যে কাপড় পরে বাবার জন্য মেয়ে দরজা খুলতে বড় শরম পায়। বাবা আমার হাসান হোসেনের জন্য আমি দরজা খুলতে পারবো না, আপনার জন্য দরজা খোলা যাবে না, তবে হাসান হোসেনের বাবা যদি খুলতে বলে বাবা আমার দরজা খুলতে কোনো আপত্তি নাই। নবী জানলার কাছে গিয়ে বলে ফাতেমা রে একটু জানলার পাল্লা খুলে দেবা, আমার গায়ের চাদর তোকে দিবার চাই।
আল্লাহর নবী শরীরের চাদর খুলে ফাতেমার জন্য জানলায় ধরলেন। ফাতেমা সেই চাদর জানলা দিয়ে নিয়ে পড়ে আল্লাহর নবীর জন্য দরজা খুলে দিলেন। নবী তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায় আছে, নবীর চেহারার দিকে তাকায় না। রাসূল বলে, ফাতেমা রে, একটা বার কি আমার দিকে দেখবি না? ফাতেমা বলে, বাবা আপনি খালি গায়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন গো বাবা, আপনার পরনের চাদর, গায়ের চাদর আমাকে দিয়েছেন। রাসূল বলে, একটা বার তাকা। যেই মাত্র ফাতেমা নবীর দিকে তাকাইছে, নবী মুস্কি মুস্কি হাসার বলে, ফাতেমা রে, আজকে কার জন্য এমন করে শাসিস মা? তোর চোখের নিচে আমি সুরমা দেখতে পাই। ফাতেমা কান্দে আর বাবার হাতে হাত দেয়, বলে, বাবা আপনার চোখ মনে হয় ভুল দেখতেছে, চোখের নিচে সুরমা নয় গো বাবা, আজকে 3 দিন ওরা আমার বাড়িতে খাওয়া নাই। ফাতেমা বলে, বাবা না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ফাতেমার হাত ধরে বললেন, মা এই কালিমা যদি মোচন করতে চাস তাহলে 33 বার সুবহানাল্লাহ পড়বি। মা 33 বার আলহামদুলিল্লাহ পড়, 34 বার আল্লাহু আকবার জিকির কর। আমি নবী বলতেছি, এই দুনিয়ার সামান্য কষ্ট তুই সহ্য করবি, আল্লাহ তোর জন্য আখিরাতে 8টা জান্নাতের মালিক বানায়া দিবে। তাহলে কি বুঝলেন? মেয়ে যদি বড় হয় বাবা ইচ্ছা মতো ঢুকতে পারবে না, আবার ছেলে যদি বড় হয় মায়ের ঘরে ইচ্ছা মতো ঢুকতে পারবে না। আলী বললেন, হোসাইন তোর বয়স যখন 4 হয়েছে তুই আমার কাছে আয়। যে কাছে আইছে সঙ্গে সঙ্গে আলী বলতেছেন, কোরআন শরীফ ধর। সুবহানাল্লাহ। 4 বছরের বাচ্চাকে হয়তো আলী বলতেছে, কোরআন ধর। হোসেন বলতেছে, দেন। সুবহানাল্লাহ হবেন না? বাপ কয় কোরআন ধর, বেটা কয় দেন। আলী মুসকে মুসকে হাসার কয়, এটা এমন মায়ের পেটের সন্তান রে, কোরআন শরীফ দিবার চাইলে সাহসী কয় দেন। আর আমাকে গুলে ক্লাস 1-এ পড়ে, ক্লাস 1-এ পড়ে পেশাব দিয়ে 40 লিখতেছে। আমাকে গুলে এতই ফোর্স ভাই পেশাবতরে, যন্ত্র ধরে আগে লিখছে, 4 পরের দিকে শুনবো। আমি কইলাম এই তো 10 সালের কাহিনী হচ্ছে, যেই কোষে মারছে দৌড়। আমি সামনে গিয়ে বললাম, এই কোন ক্লাসে পড়িস? বলে ক্লাস 1-এ পড়িস। আসা ভয় করিস না, শুনতে চাচ্ছি। কোন ক্লাসে পড়িস? তো ক্লাস 1-এ পড়িস। আসা তো কেমনে পেশাব করা লাগে তোর শিক্ষক তোকে শিখাইনি? তখন বলতেছে, চাচা পেশাবখানার যাই দিকে প্রাইমারি, আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, আর স্যারই বলে খাড়া হয়ে পড়ে। তাহলে স্যার যদি খাড়া হয়ে করে ছাত্র তো লিখবি রে। আমি চিন্তা করলাম, ওরা হাতত কি লিখে? ওরা যে খাড়া হয়ে 40 লিখতে, তোর হাতত কি লিখে? আমি একদিন দেখলাম এক প্রাইমারি ক্লাস 1-এর বই, যে বইটা ওর দিছে পড়বার জন্য। দেখেন আপনি আগে দেখেন পড়াটা কি। আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোল জাজর বাজে, বাজতে হে বাজতে চললো ঢুলি। ওই যে দেখেন না, ওই যে তিনটে বসলো, বস বা বস বস। বাজতে বাজত চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা, সূর্য মামার বিয়াটা। আপনারা বলেন তো, এই যে আপনার মাসুম বাচ্চা পড়তেছে সকালবেলা, এর মধ্যে একটা কথা সত্যি আছে? আপনি খুঁজে দেখেন যদি একটা কথা এর মধ্যে সত্যি আছে। এটা প্রথম পৃষ্ঠা। দ্বিতীয় পৃষ্ঠা উল্টা দেখি, ওরে বাবা আরো মারাত্মক। আয়রে আইটিয়ে নায়ে ভরা দিয়ে, নালে গেল বোয়াল মাসে, তাই না দেখে ভধরন আছে। আমি কইলাম আওয়ামী লীগ তো এখনো খেপেনি রে, এটা তো খেপার কথা। কারণ নৌকা নিয়ে যে বাজে কবিতা লিখছে, আয়রে আইটিয়ে নায়ে ভরা দিয়ে, নাওলে গেল বোয়াল মাসে। তো নৌকা তো বোয়াল মাছ নিয়ে যায়, এরা দাঁড়াবে কারো। আপনি আশ্চর্য হবেন, সর্বপ্রথম এই দুনিয়াতে যে যানবাহন তৈরি হয়েছে সেই যানবাহনের নাম হলো নৌকা। সর্বপ্রথম এর মিস্ত্রি হলো একজন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম যানবাহন নৌকা, মিস্ত্রি হলো আল্লাহর নবী। আর সেই নৌকা নিয়ে কি বাজে কবিতা লিখছে, ধরে কোন কথা ঠিক কিনা? আর সেই কবিতা আপনার সন্তানেরা বই নিয়ে পড়তেছে। এই মালগুলো কি হবি রে?
আপনাকে এলাকাত মাদ্রাসা নাই? নাই, দেখবেন সকালবেলা কোল যাবো। আমার এক বাচ্চা ওই যন্ত্র ধরে আমি হাঁটতেছে, আমি কোনো বাবা এটা চলবি না রে, এটা চলবি না, এটা করতেছি গায়ে হুজুর, এটাই তো হুজুরা করে, এই না হুজুরা করে তুই করবো। ওই আমার ভাবে ধরছে, তলটা সব দেখা যাচ্ছে বুঝছেন। আমি কলা এটা লাগবে না তোর, তো কি করা লাগবে চাচা? কিছু করা লাগবে না, তো ছোট কি কর চাচা আপনি, হুজুর কি কর, কি কর আপনি জানেন না আমরা কোরআন শরীফ পড়ি, পেশাব করে পানি যায়, ওযু করে, তারপরে এই কিতাব ধরে, এই কিতাব ধরবার গেলে হোসেনের সঙ্গে তার হাসর হবে। ধরে কি কথা রে? আলী বলতেছে ধর, বেটা বলতেছে দেন। হযরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে, আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আওয়াজ শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী হোসেন হাতে কোরআন দিয়া এবার ঘরের দরজায় গিয়ে তাকায় দেখে অন্দর মহলের ফাতেমা বাম হাতে জাতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই ছেলেরা যারা সুবহানাল্লাহ কইলা, জাতা বুঝো, জাতা বুঝো, এই জাতা কিন্তু কবরত দিবি। তোর এখন কোন জায়গায় দিবি? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসো তাদের আল্লাহ জাতা ঘুরাবে। জাতা বোঝেন? জাতা বোঝে? নিচে একটা পাথর, উপরে একটা পাথর, মাঝখানে একটা লোহার রড, ছোট্ট একটা ছিদ্র থাকে, ওই ছিদ্রে যে ডাল দেয়, জব দেয়, গম দেয়, ওই জাতার মধ্যে সেগুলো সব আটা হয়ে যায়। ধরে কারণ কি হয়ে যায়? হযরত আলী তাকাই দেখতেছে, বাম হাতে ফাতেমা জাতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। দরজা থেকে হয়তো মনে মনে বলতেছে, আল্লাহ আমার ঘরে তুমি সম্পদ দাওনি, আমার ঘরে তুমি ধন দৌলত দাওনি আল্লাহ, কিন্তু এমন একটা বউ পাইছি, এই বউটা যেন জান্নাতের চাইতেও অনেক বেশি। আমার ঘরে ধন দৌলত দেওনি আল্লাহ, আমার ঘরে টাকা পয়সা দেওনি, আমার ঘরে খাবার দেওনি, কিন্তু কি দেখতেছি আল্লাহ, কি দেখতেছি? এ যেন জান্নাত আমি আলী নিজেই দেখতেছি। ধরে কর না সুবহানাল্লাহ। আমাদের ঘরের খবর কি? এশার নামাজ পড়ে স্বামী নিয়ত করতেছে, আমি তো মসজিদের সামনে কাতারে পড়লাম, আমার বউ হয়তো যায় নামাজ পড়ে তসবিহ টিপতেছে। এ নিয়ত করে বাড়ির মধ্যে কেবল পা দিছে, ভাই ঘরের ভিতর থেকে মুসলমানের ঘর হরি হরি করে তাকায় দেখে ম্যাডাম স্টার জলসা দেখতেছে। আল্লাহ রে, আমার ঘরে সোফা আছে, আমার ঘরে ড্রেসিং টেবিল খাট আছে, পালন আছে, আমার ঘরে জান্নাত নাই জাহান্নাম দেখতেছি। ধরে কোনো কথা দেখতে না, আপনার মাল ডাক যা দেখতেছেন ওটা কি জান্নাত না জাহান্নাম? আমি মায়েদের বলতেছে, মা যারা আমার ওয়াজ শুনতে চান আজ থেকে নিয়ত করেন তো যে আমরা স্টার জলসা দিয়ে বাংলা দেখবো না, খালি নিয়তটা করেন তো। পারবেন? পারবে? কি ভাই এটা একটা কথা হলো, পারবি না? শোনেন, এ বাংলাদেশে যেভাবে চলতেছে, আমাকে একজন বলতেছে, হুজুর যতই ওয়াজ করেন নামবি না, না বললাম কে রে ভাই, এটাই তোর ইমান? হুজুর আমি যা দেখতেছি আর বেশি তোমার ইমান। হ্যাঁ তাহলে শোন, 5 তলার যায় 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল গাওয়ার দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নাম। আমরাও বলতেছি নামবি না, ওরই বাড়ি ওরই ঘর, যেভাবে শুতেছে কম্বল গাদ দেয় নামবি না। কিন্তু 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে। ধরে কর কি কম্প? এত ফোর্সে নামছে ভাই, কম্বলের মতো লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পাইনি।
ফেরেশতা বলতেছে আল্লাহ যাই বললো আমি নামবো না, তুমি ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতেছে এখনো তারা ক্ষমতার চেয়ার পায়, কয় নাম হাইকে, কয় 1 মিনিট লাগবি না, ন্যাংটা হয়ে নামবি। ধরে কোন কথা ঠিক কথা কর না, কথা কর না, হবি না, হবি না। এইবার মাথা ধরাছে। খালি বউ দেখবেন একটা মরদ মানুষ ইচ্ছা করলে 4টা বিয়ে করে পারে। শোনেন না, ওরা পারে চলে যায়, ও ঝামেলা আপনার বাড়ির থেকে চলে যায়, অসুবিধা আছে? আপনি খালি এই কথা বলবেন, শোনেন, ক্লিয়ার করে কয়ে যে একটু মনোযোগ দিয়ে শোনেন না। কেন কয়টা করে পারে? আমার বউ একদিন খালি রাগ করছে, খালি রাগ করছে। তাই আমি বললাম শোনো, যত মেয়ে মানুষ আমার ভক্ত, খালি যদি আমি একদিন ফেসবুকে একটা বিজ্ঞপ্তি দিই এই বুড়া বয়সে একটা সেবার জন্য বিয়ে করবার চাই, আমি মনে করছি কমপক্ষে 100 জন রাজি হবি। বউ দৌড়ে এসে পাওয়া ধরে বলতেছি দরকার নেই। ঠিক বলে হোস না, ঠিক বলে হোস না। ওর কাছে স্টার জলসার দাম বেশি না স্বামীর দাম বেশি? এই স্টার জলসাতে কোটি কোটি স্বামীর দাম বেশি। তাহলে একদিন ট্রাই করে দেখেন যে তুমি যদি স্টার জলসা দেখো তাহলে আমার ঘর তোমাকে নেবো না, তুমি ওই উত্তর সাইডের ঘর থাকো। তাহলে কয়া দেখেন ওই টিভি লাগতে মারবি না, বাবা আমার স্বামী কেন ছাড়বো না রে। এরা যতই রাগ করুক এখনো স্বামীকে সবচাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। বিশ্বাস যদি না করেন ট্রাই করে দেখবেন, হবি না এ কথা বলা যাবে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফসকে বের হয়ে গেছে, জবান ফসকে বের হয়ে গেছে। রব্বানা পড়েন আমার সঙ্গে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরান বন্ধ। আমি মায়েদের জন্য কিন্তু ওয়াজ করতেছি, মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সঙ্গে সঙ্গে ফাতেমার জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। দৌড়ে গিয়ে বুড়া আঙ্গুলে ভর দিয়া, বুড়া আঙ্গুলে, ফাতেমার বুড়া আঙ্গুলে ভর দিয়া হযরত আলীর কপালে একটা চুমা খাইছে। আল্লাহ রাসূল বলেছেন, রে দুনিয়ার স্বামীরা শোনো, যদি তোমরা ওমরা হজের সওয়াব পাবার চাও, মায়ের মুখের দিকে তাকালে, বাবার মুখের দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়। আর তোমাদের বিবির 2 ভুরুর মাঝখানে এই যে 2টা ভুরু আছে, এই 2টা ভুরুর মাঝখানে যদি ভালোবাসার মহব্বতের একটা চুমা দাও, তোমার আমল নামায় একটা হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো বলেন ভাইরে, আপনার বইয়ের ভুরুর সাইজ কিরকম কর পারবেন? কত একটা মরদ কন্ত হলো আমার বইয়ের ভুরুর সাইজ সুমাই খাননি, তো সুমাই খাননি খাসেন। এই যে জায়গাটা দেখেন, এই আমার দিকে আগে থেকে দেখেন, এই যে 2 ভুরুর মাঝখানে আপনি যখন সুমা খাওয়ার যাবেন, মেয়ে মানুষেরা ওখান থেকে হয়তো স্লিপ লিখবে, হুজুর না হলে কবে হুজুর খবরদার এই সুন্নতের কথা কন না। এরা যে বিড়ি খাওয়া খায়, এরা ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোকরা পাটা ঢুকছে, চুমা খাবার গেলে আমাদের বমি হবে। সরকার কথা ঠিক না? আমার মায়েরা শোনেন, হযরত আলী সঙ্গে সঙ্গে ফাতেমার কপালে চুমা দেয়া বলে, ফাতেমা তুমি জাঁতা ঘুরাচ্ছিলে, কোরআন তেলাওয়াত করতেছিলে, হঠাৎ তুমি সেইগুলা বাদ দিয়ে আমার সামনে দাঁড়ালে কেন? ফাতেমা বলে, স্বামী গো, যখন স্বামী বিবির ঘরে আসবে তখন বইয়ের জন্য সব কাজ কাম হারাম হয়ে যাবে। একটাই মাত্র কাজ হলো স্বামীর সামনে দাঁড়িয়ে থাকা। যখন স্বামী বইয়ের কাছে আসবে তখন বইয়ের কাম কি? কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কোনো কাম চলবে না। আলী বলতে যে ঠিক আছে, তুমি জাঁতা ঘুরান বন্ধ করলে, তাই বলে কোরআন তেলাওয়াত বন্ধ হবে? ফাতেমা মুস্কাহি দেখে, কি কর আপনি? কোরআন তেলাওয়াত করা হলো নফল, আর স্বামীর কাছে খাড়া হওয়া হলো ফরজ। আপনি খবর যাচ্ছে নফল আগে না ফরজ আগে? আলী কয়, ফাতেমা এই বলে তুমি শিখলে করতে গেলে? ফাতেমাকে আমার নবী বলেছেন, আমার বাপ আমাকে কাছে, ফাতেমা ও ফাতেমা তুমি জানো, যদি আল্লাহ ছাড়া মেয়ে মানুষকে কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমাকে বলতাম হাসান হোসেনের বাপের পাঁচ সেজদা করো।
কাউকে সেজদা করা যাবে না। এ কথার দ্বারা আমার বাবা আল্লাহ নবী বুঝাইলেন, মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে যার দাম বেশি তিনি হলেন তার স্বামী। ধরে কেন সুবহানাল্লাহ। এবারে আপনাদের পক্ষে হচ্ছে না বিপক্ষে হচ্ছে? খেলাধুলা বোঝেন না, শক্তি লাগবে। মাজাত নাই বল, দুইজন মাজা ধরে আছে, আর একজন জবরদস্ত রুগী বলতেছে খেলা হবে, খেলা। এরে পাগলা, খেলবার গেলে মাজাত বল লাগবে না? হ্যাঁ, তো বউ বলতেছে আমি তো রোজা আছি। যে কইছে রোজা আছে, স্বামীর আগুনও ছাই পড়ছে। রোজা হবে? স্বামী যদি কাছে ডাকে, নফল রোজার কথা গোপন করা লাগবে, আমি রোজা আছি এটা বলাই যাবে না। সুবহানাল্লাহ কন না কেন ভাই রে? বউ যদি নফল নামাজ পড়ে আর স্বামী যদি ডাক দেয় রহিমা, ওই নামাজ অবস্থায় বলা লাগবে জি জনাব, কি বলে? আল্লাহ কয় বান্দি রে, আমার নফল রাখবে না, তুই স্বামীর সামনে দাঁড়া, আমি আল্লাহ তাআলা ফাতেমার সঙ্গে তোরে জান্নাত দিয়া দিব। ফাতেমা মুসকে হাইদা বলে, স্বামী গো, আপনি তো আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন, সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে এই অসময় অন্দরমহলে আসার কারণ কি? আলী বলতেছেন, ফাতেমা, আসার কারণ হলো তোমার হোসাইন। যেই বলেছে হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা থরথর করে কাঁপতেছে। আলী বলে, ফাতেমা, হোসাইনের নাম শোনার পরে তুমি থরথর করে কেন কাঁপতেছ? ফাতেমা বলে, স্বামী গো, আমি বাবার মুখে শুনেছি, ফাতেমা রে, আমি দুনিয়া থেকে যাওয়ার 6 মাস পরে তোকে দুনিয়া থেকে আমার কাছে যাইতে হবে। ও ফাতেমা, আমি চলে যাওয়ার পর আমার হাসান হোসেন ইতিম হয়ে যাবে। কেন হাসান হোসেন বাপের কাছে মায়ের কাছে থাকে না, সব সময় নানা নানা বলে তারা পাগল হয়ে যায়। ফাতেমা রে, আমি চলে যাওয়ার পর এই 6টা মাস তুই হাসান হোসেনকে একটু বেশি বেশি আদর করবি মা, ওরা যেন আমার রওজার পাশে যাবার সুযোগ না পায়। ফাতেমা রে, হাসান হোসেন আমার রওজার পাশে যাইয়ে যদি একবার নানা নানা বলে চিৎকার দেয়, আমি নবী বলতেছি, আমি আর রওজার মধ্যে ঘুমাতে পারবো না। ফাতেমা, আমি নবী বিদায় নেওয়ার 6টা মাস তুই হাসান হোসেনের দিকে একটু বেশি করে খেয়াল করিস রে মা। আমার হাসানের ব্যাপারে তেমন টেনশন নাই। রাসূল বলে, হাসান হলো অবিকল আমার মতো, হাসান অবিকল আমার মতো, তোরে খাইলেও কিছু বলবে না, না খাইলেও কিছু বলবে না, কিন্তু হোসেন বড় জেদি রে মা, বড় জেদি। এদিনে হোসেনকে আমি নবী আমার চাইতেও বেশি ভালোবাসি। কি জন্য ভালোবেসেছে? আপনারা কারবালার ইতিহাস পড়েন, কারবালার ইতিহাস বললে বুঝতে পারবেন নবী তার জীবনের চাইতে হোসেনকে কেন বেশি ভালোবেসেছে। যেই হোসেন তার নানার ইসলামের জন্য আল্লাহর যাওয়া জীবন আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছে। আলী যেই বলছে তোমার হোসাইন, ফাতেমা বলতে যে কি বেয়াদবি করেছে আপনার সাথে, কি বেয়াদবি করেছে? আলী বলে, ফাতেমা রে, কোনো বেয়াদবি করেনি, আমি তোমার হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ খান, আমি তোমার হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়েছি। ফাতেমা মুসকে মুসকে হাসতেছে। সন্তানের হাতে যদি কোরআন যায়, ওই বাপ মা মরে গেলেও কোনো টেনশন নাই, সন্তান কোরআন পড়বে আর বাপ মা রুহুতে আল্লাহ সওয়াব পৌঁছায়া দিবে। লিল্লাহি তাকবীর। সন্তানের হাতে কোরআন শরীফ। আপনাদের ছেলে আছে নাকি? ছেলে মেয়ে আছে? আমি কিন্তু সন্তান বলেছি, ছেলে হোক মেয়ে হোক, এদের হাতে কোরআন শরীফ দেওয়া লাগবে। কারা কারা রাজি? আল্লাহ, দুটো হাত তুলে দেখান তো দেখি, দেখি দুই হাত তুলেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, আপনি যেই টাকা দিয়েছেন, অল্প দিয়েছেন না বেশি দিয়েছেন, ওই টাকাটা আল্লাহ তাআলা আপনার নামে জান্নাতে অ্যাকাউন্ট খুলে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। যারা দেন নাই তারা ফাঁকি পড়ে গেলেন।
যারা দিলেন না তারা কিন্তু ফাঁকি তুললেন, আর যারকে নাই না দিলেন অসুবিধা নেই, কিন্তু ওটাও ঠিক। আলী ডাকতে বলেন, ফাতেমা তোমার হোসেন কোনো বেয়াদবি করে নাই, দরজায় কতগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা একটু তোমার সঙ্গে দেখা করবার চাই। তোমার হোসেনকে বলেছে তোমার অনুমতি আছে কিনা, কিন্তু হোসেনের 4 বছর বয়স, এই জন্য যখন তখন তোমার কাছে ঢুকতে দেই নাই। ওর হাতে কোরআন শরীফ দিয়ে আমি এখন অন্দর মহলে ঢুকছি। ও ফাতেমা তুমি কি দিবে অনুমতি ওই মেয়েদেরকে? ওই মেয়েরা তোমার সঙ্গে একটু দেখা করবার চায়, তুমি কি তাদের অনুমতি দিবা? ফাতেমা বলতেছে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করতে হবে। আপনারা সুবহানাল্লাহ বলেন না? মানে বুঝবার পারলেন না? আচ্ছা, এত শুদ্ধ করে এত সহজ ভাষায় কোন বক্তা ওয়াজ করে রে? আপনারা সুবহানাল্লাহ না কি বলতেছে ফাতেমা? দেখছেন যে মেয়েদের সঙ্গে দেখা করতে আমার কোন আপত্তি, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুসকি মুসকি হাসার বলে, ফাতেমা তুমি কি বলো? মেয়েদের সঙ্গে মেয়েরা দেখা করতে গেলে কোনো পর্দার ব্যবস্থা লাগে না, মেয়েদের সঙ্গে মেয়েরা দেখা করবে, এখানে আবার পর্দা কি? ফাতেমা বলে, স্বামী গো আপনি জ্ঞানের রাজা হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। এবার আর সুবহানাল্লাহ কওয়া যাবে না? আলী কবি না কি বলে, তোমার সাথে আমি কম জানি? আল্লাহ রাসূল কইছে আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আমার ভিতরের সব ইলম দুনিয়ার মানুষ পাবে না, কিন্তু আমার ইলমগুলো আলীর মাধ্যমে দুনিয়ার সব প্রকাশ হয়ে যাবে। ধরে কেন সুবহানাল্লাহ? একটা ঘরের কোনো জিনিস পাওয়ার গেলে দরজা ছাড়া পাবেন? তাহলে নবীর ইলমের খবর কার মাধ্যমে পাবেন? আলীর মাধ্যমে পাবেন। আপনারা বুঝতে পারেননি, বুঝতে পারছে ওমর ফারুক জেরুজালেমে গেছে, উটের দড়ি ধরে দাঁড়িয়ে আসছে। জেরুজালেমের খ্রিস্টানের একটা চকি এনে উটের গায়ের সঙ্গে লাগায় বলতেছে, আমিরুল মুমিনিন আপনার সরাসরি নামতে কষ্ট হবে, চোখের ওপর পা দেন। একজন হামাগুড়ি দিয়ে পিঠ ঠেকায় বলতেছে, আমার পিঠের উপর পা দিয়ে আসতে করে নামেন, আপনার জন্য কষ্ট না হয়। রাখাল শুধু কান্দে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, আমিরুল মুমিনিন আমাদের অভ্যর্থনায় কি কোনো বেয়াদবি হচ্ছে, আপনি কান্দেন কেন? রাখাল বলে, জেরুজালেমের লোকেরা তোমরা ওমরকে চিনো না রে, যাকে ওমর বলে সম্মান করো সে ওমর না, সে হলো রাখাল। আর রশিদের জমিনে দাঁড়ায় যিনি তিনি হলেন হযরত ওমর। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, এটাই যদি ইসলাম হয় তাহলে আর আমরা খ্রিস্টান থাকবো না, আমাদের পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে, কিন্তু সবার মধ্যে একজন বেকা। এখানে যারা আছে দেখবেন যতই ওয়াজ করি ফজরের নামাজ পড়বি না, এরা হলো বেকা। জোরে কোন কি? এরা সোজা হবে না, সোজা হবে ওই দিন যেদিন মরবি। জোরে কোন কথা ঠিক কিনা? মরার আগে এটা আবার কে উঠলো রে, ও লিখতেছে, ঠিক আছে লেখে। এখন আর ওঠা বসা করেন না ভাই। এখনই যদি আমি মনোজাত করি আপনারা কিন্তু বলতে পারবেন না হুজুর ফাঁকি দিছে। এখনকার বক্তারা 1 ঘন্টা 1.5 ঘন্টার উপর ওয়াজ করে না, আমার 1.25 ঘন্টা হয়ে গেছে না। শেষ তো কর্মের এবারে, কিন্তু এই মুহূর্তে ওঠা যাবে। এমনি তো কিছু লোক উঠে গেছে, আমার কলজা ভেঙে দিয়ে গেল। ওরা যারা উঠে গেছে সবগুলো সদস্য উঠে গেল, উল্টো উল্টো। হ্যাঁ আমি উঠবো না, না আমি উঠবো না ভাই, কিন্তু এখন যারা ওঠেন না তাই বলতেছে, এরা একটু মনোযোগ দর্শনে। তাহলে কি একজন বেকা মারছে দৌড় খ্রিস্টান পাদ্রীর কাছে, হুজুর দরবারে হুহা হুহা করা লাভ নাই, মদিনা থেকে ওমর এসে আপনার দলের সব লোককে তার দলে ভর্তি করে নিয়েছে। পাদ্রী দৌড় এসে দেখে খ্রিস্টানরা কলেমার জিকির করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পাদ্রী ওমরের সামনে এনে বলে, ওমর আমার যত সদস্য খ্রিস্টান ছিল সবাই মুসলমান হলো, আমিও মুসলমান হবার চাই।
ওমর ফারুক বলেন তাহলে কলমা পড়ো। পাদ্রী বলতেছে আমি মুসলমান হব, তবে এখন না, আমার 4টা প্রশ্নের উত্তর দিবার পারলে, যদি 4টি প্রশ্নের উত্তর দিবার পারো ওমর, তাহলে আমি পাদ্রী মুসলমান হব। 1 নম্বর প্রশ্ন হলো, 2 ভাই একই সঙ্গে যমজ দুনিয়াতে জন্মগ্রহণ করছে, বহু বছর পরে 2 ভাই একই সঙ্গে মারা গেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2টা ভাইয়ের নাম বলতে হবে। একই সঙ্গে জন্মেছে, বহু বছর পর একই সঙ্গে মারা গেল, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2টা ভাইয়ের নাম বলা লাগবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো পড়বে না, ওই জায়গাটার নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, কবরও জীবিত, লাশটাও জীবিত, কবরের নাম কি, লাশের নাম কি, আমাকে বলতে হবে। 4 নম্বর প্রশ্ন হলো, এমন কোন কারাগার কয়েক নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও জীবিত থাকে? ওমর ফারুক বলে, পাদ্রী এমন প্রশ্ন আমি জীবনেও শুনি নাই, উত্তর কেমনে দেব? পাদ্রী বলতেছে, তাহলে আর আমি মুসলমান হতে পারলাম না। ওই জেরুজালেম থেকে হযরত ওমর যখন মদিনায় হযরত আলীর সঙ্গে দেখা হলো, আলীর সালাম দেওয়ালি আমিরুল মুমিনিন, জেরুজালেমের খবর কি? বলে, জেরুজালেমের খবর ভালো, সবাই মুসলমান হলো, কিন্তু পাদ্রী হবার চাই হলো না। আলী বলতেছেন, কেন হইল না? বলে, আমাকে 4টা প্রশ্ন করেছে, উত্তর দিবার পারি নাই। 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পর একই সঙ্গে 2 ভাই মারা গেল, এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম কি? আলী মুস্কে হেসে বলতেছে, একজন হলো ওজাইর আলাইহিস সালাম, আর একজন হলো আজিজ আলাইহিস সালাম। একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে শত্রুতা করে তাদের 2 ভাইকে একই সঙ্গে হত্যা করেছে। একই বয়স হওয়ার কথা ছিল, কিন্তু ওজাইর আলাইহিস সালাম 100 বছর ঘুমের মধ্যে ছিল, এই ঘুমের মধ্যে থাকার কারণে তার 100 বছর বয়স কম হয়েছে। 2 নম্বর প্রশ্ন হলো, এমন কোন কারাগার, এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর পড়বে না? আলী বলতেছেন, যখন মুসা আলাইহিস সালাম সাগর পাড়ি দিবেন, তখন আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল, ওই সময় সূর্যের আলো সাগরের তলায় চলে গেল। ওই সময় সূর্যের আলো সাগরের তলায় চলে গেছে। যখন ফেরাউন নামছে, তখন সাগর একত্র হয়ে গেল। ওই থেকে সাগর এমন ভাবে আছে, সূর্যের আলো আর কিয়ামত পর্যন্ত যাবে না। 3 নম্বর প্রশ্ন হলো, কবরটাও জীবিত, লাশটাও জীবিত। আলী বলতেছেন, কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। 4 নম্বর প্রশ্ন, এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না, তারপরেও জীবিত থাকে? আলী বলতেছেন, মায়ের উদর সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও আল্লাহ সন্তানকে জীবিত রাখে। ওমর ফারুক আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, এই জন্যই তুমি হলে জ্ঞানের সম্রাট। যেরকম না, সুবহানাল্লাহ। আর ফাতেমা বলতেছে, আপনি যতই জ্ঞানের রাজা হন, পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। আলী বলতেছে, ঠিক আছে, তুমি কি জানো, তুমি কি জানো আমাকে বলো। এ চা না দিয়ে যদি গরম পানি দিতেন, তাও একটা চুমুক মারা যায়। আমি ওয়াদা করছি, আমার ওয়াদের জীবনে আমি জীবনেও চা খাবো না আপনাকে সামনে। সেই দিন খাবো যেদিন আপনারা 1 কাপ করে পাবেন, ঠিক আছে? গলা যদি আমার হাঁস হয়, চা খাওয়ালে বিকেলে। আপনার বলেন তো, কি জন্য কাশ উঠছে? বুঝতে পারেননি। আবার সবাই শেষে বসতেছে, আসো বাবা, আসো, শোনসানের, আসো আসো, বসো। লিল্লাহে তাকবীর। ফাতেমা বলে, স্বামী মনে কষ্ট নিয়েন না, বউ স্বামীর চাইতে বেশি জানে। এই কথা বললে স্বামীর আদবের ক্ষতি হয়ে যায়, আপনি কষ্ট নিয়েন না। কিন্তু পর্দা যখন নারীদের জন্য স্পেশাল কিছু, তখন নারীদের এটা জানা লাগবে। ওগো স্বামী, আমি হলাম পর্দা নিশি, সুবহানাল্লাহ না কেন? যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে, আপনি কি তাদের চেনেন? ফাতেমা বলতে, স্বামী গো, যে দরজায় মেয়ে কয়টা দাঁড়িয়ে আছে, যে মেয়ের আমার সঙ্গে দেখা করবার চায়, আপনি কি তাদের চেনেন? এখন আলী কি বলবি? খালি আমি বলছিলাম, আমার এক সম্পর্কে চাওয়াতো ভাই গ্রামে, বুঝলেন, বিয়ে করছে, বউটা সুন্দরী। তার বউয়ের সামনে বলতেছি, আর বউটা ভালোই সুন্দরী। এই কথা শোনা মাত্রই বউ আমার কাছ থেকে উঠে গেল।
আমি বললাম কি হলো? আপনি আবার কবে থেকে লুচ্চা হলেন? আমি লুচ্চা, কিন্তু লুচ্চা বলতে নামটা একটা আলেম মানুষ, কার বউ সুন্দরী, এটা আপনি কিভাবে দেখেন? আমি সেই দিনে বুঝেছি ভাই, অনেক কথা আছে মনের মধ্যে থোয়া যাবে, বইয়ের কাছে প্রকাশ করা যাবে না। জোরে করে খবরদার, আপনি যে জান্নাতে হুর পাবেন এটাও তোর বইয়ের কাছে কর না। ভেস্তে গেলে আল্লাহ ঘুর দিবি, ওই আর বাতাস করবি না, তুই আর ফাটা পাওয়ার তেল দিবি না, হুললে থাক, আমার কি দরকার। আমার মায়েরা বোনেরা শোনেন, হযরত আলী জ্ঞানী হওয়ার কারণে বলতেছেন, ফাতেমা, এই দুনিয়াতে একটা মাত্র মেয়েকে আমি চিনি, সেইটা হলো আমার হাসান, হোসেনের মা। ফাতেমা বলে, স্বামী, যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে এর মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, একটা যদি বেপর্দা নারী থাকে, আর সেই নারী যদি ফাতেমার সঙ্গে সরাসরি দেখা করে, তাহলে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, এটা ফাতেমা কারো কাছে না গেলেও ওই মেয়েটার মাধ্যমে পর পুরুষ জানতে পারবে। আমি ফাতেমা পর্দানিশী, পর্দার মধ্যে থাকব, মেয়েদের সঙ্গে দেখা করবার গেলে আমি সরাসরি দেখা করব না, পর্দার ভিতর থেকে আমি কথা বলবো। গভীর রাত্রে হযরত আলী কবর দিতে দেখেন, ফাতেমা কবর দিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, জানাজা হলো না, খাটনি চললো না, আমার কান্দত করে নিয়ে এসে কবর দিলাম, আল্লাহ যাই কবর খুনলো আবু যর, সেও পালে গেছে, নাই আল্লাহ। আর ফাতেমার জন্য দোয়া করে কেউ নেই, আল্লাহ আমি আলী দোয়া করি, ফাতেমারে তুমি কবুল করে নাও। দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই কবরটার নাই। এখনই নিজের হাতে কবর দিলাম, সে নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি আলী দৌড়ের কান্দে ফাতেমার কবর, এই মাত্র দিলাম কবর, সেই কবর কোথায় রে? কে যেন ডাকতে বলে, আলী, তুমি তারে কবর দিছ, তুমি তার চিনো না? ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়েরা রে, সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, তাহলে পর্দার আমলটা আপনাদের করতে হবে। মা, পুরুষের জন্য নামাজ আর নারীদের জন্য পর্দা। ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখছেন? অতাওয়াসাবিল হক, হক বোঝেন আপনারা? তেলে পানিতে যেমন মিশে না, হক আর বাতিল কোনদিন এক হবার পারে না। দেশে আইলো কলিকাল, ভেড়া সাটে বাঘের গাল। দেশে আইলো কলিকাল, ভেড়া সাটে বাঘের গাল। হক কথা বললে তারে জেলে দিবে রে, হক কথা বললে তারে মারবে রে। কি জোয়ান থাকলো মানুষ, মামুনুল হক হাজরা দিবার আসতেছে, চেয়ারে দোষ থেকে, জোরে কোন ঠিক কি, লাঠির ওপর ভর দিয়ে আসতেছে। আল্লাহ, 50 বছর কোরআনের হক তাফসীর করলো, তাকে জেলখানার মধ্যে ঢুকায় রাখলো। মানুষ খুন করেছে, ঘর বাড়ি পুড়ায় দিছে, নারী ধর্ষণ করেছে। এরকম অপরাধ করে যারা জেলে যায়, তাদের সাইডা দিলে জনগণ গণপিটুনি দিয়ে তাকে হত্যা করবে। কিন্তু আল্লাহর ওলি কোরআনের পাকিয়ে সাইডা দিয়া দেখো, আগে যদি 5 লাখ মানুষ হতো, এখন 50 লাখ তার শ্রোতা হবে। আল্লাহর বান্দারা, কুসি আমির হামজা রে, আমার
নম্বর সূরা, কয় নম্বর পারা, কয় নম্বর রুকু রে? আয়াত চিহ্নিত করে হক কথা বলেছে। বিনা দোষে পাখিটারে এখন জেলখানার মধ্যে বন্দি করেছে। সাইরা দিয়া দেখো, আগে যদি 50,000 মানুষ হতো, এখন 5 লক্ষ শ্রোতা হবে। আল্লাহর বান্দারা, ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হকের পথে থাকতে হবে। হকের পথে চলতে গেলে নানা রকম বাধা বিপত্তি আসবে বলে আল্লাহ বললেন ওয়াতাওয়াসাউ বিস সাবর ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি। সবাই বলেন ওয়া বাশশিরিস সাবিরিন। আফসোস করো না বাজার, কোনোদিন বাচ্চা হয় নাই, এবার মায়ের প্রথম বাচ্চা হবে। যখন নাভি থেকে বিষ কলিজার দিকে যায়, প্রসব বেদনা কোনোদিন বোঝেনি বাজান, এবার মায়ের প্রথম বাচ্চা হবে। যখন নাভি থেকে বুকের দিকে বিষটা যায়, মা চিল্লায় বলে গলায় দড়ি দিব, এই বিষ সইতে পারি না, বিষ খাবো, মরে যাব, আমি বাঁচবো না রে, বাঁচবো না। দাদি নানি দৌড়ে এসে ঘরের দরজা বন্ধ করে দেয়, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়াইয়া মাথার উপর দিয়ে কপালে চুমাতে বলে ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর। বলে পারি না দাদি, আমি মনে হয় আর বাঁচবো না। দাদি চুমাতে বলে ধৈর্য ধর, ধৈর্য ধর। ধৈর্য ধরতেছে, চিল্লা চিল্লি করে না, দাঁতের উপর দাঁত দিছে, রিমান্ডে দিছে। ভালো মানুষটাকে বিনা দোষে মারতে মারতে খোঁড়া করে দিছে। ধৈর্য ধরেছে, দাত্রীময় সন্তান টানতেছে, এক সময় মে করে যখন কান্না দেয়, মা বেহুশ হয়ে পড়ে গেছে। বাচ্চাটারে গোসল করাইয়া ওই বেহুশ মায়ের উপর যখন সন্তানকে রাইখা দিছে, সন্তানের পরশে মায়ের হুঁশ ফিরাইছে। মা বাচ্চাটাকে বুকের মধ্যে চাইপা ধরে জিব্বা বের করে বাচ্চার মুখে চুমা দেয়। দাদি নানি চিল্লায় বলে ফাইলা দে লাত্তি মার, যার বিষে কষ্টে তুই মরে যাবার চাইলি, গলা দড়ি দেবার চাইলি রে, তার চুমা খাস না, ফাইলা দে। নাতি কান্দার বলে দাদি, ধৈর্য ধারণ করার পরে, কষ্ট সবুর করার পরে এমন নিয়ামত আল্লাহ আমাকে দান করবে দাদি, আমি আগে বুঝতে পারি নাই। আজকে যারা ফাঁসি হলো, যারা শহীদ হলো, যাদেরকে জীবন দিল, রিমান্ডে গেল, জেলে গেল, এরপর ধৈর্য ধারণ করে এই কষ্ট মোকাবেলা করতেছে। আল্লাহ বলে বান্দারে, আমি তোমাদের শুধু কষ্ট দিয়ে খুশি হব না, একদিন দেখবে বাংলার আকাশে আর্জেন্টিনার পতাকা উড়বে না, ব্রাজিলের পতাকা উড়বে না, কলেমার পতাকা পথ পথ করে উড়বে। আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যুবকেরা মাহফিল করেছে, কয়জন সদস্য? মাশাআল্লাহ, আমি চাইছিলাম 10 জন। এখন যে পরিবেশ হয়ে গেছে, এখন মোনাজাত ছাড়া অন্য কিছু চলে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গ্রামে একটা ছোট মসজিদ আছে, তো বলছে হুজুর মসজিদের সিমেন্ট যদি কোনো আল্লাহর বান্দা দিবার চায়, এখানে লিখে দিয়ে যাবে আল্লাহর ঘর। পৃথিবীতে একটাই দান সরাসরি আল্লাহর কাছে যায়, সেটা হলো মসজিদ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। ছোট গ্রাম, ছোট মসজিদ, মাত্র 36 ঘর বসতি। এই মসজিদের জন্য যদি আপনারা কিছু দান করেন, পরে মোনাজাতের পরে আপনি এখানে লিখে দিবেন। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে কঠিন শীত বাতাস বইতেছে, আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা আরামের ঘর, আরামের বাড়ি বাদ দিয়ে, ল্যাপটপ বাদ দিয়ে খেড়ের উপরে আল্লাহ ঘন্টার পর ঘন্টা কোরআনের তাফসীর শুনে আখেরে মোনাজাতে তোমার দরবারে ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে ত্রুটি হলে ভুল হলে মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নিও। तमाम अंबियाए केराम, असहाबे केराम, ताबिईन केराम, तबा ताबिईन केराम, तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরিয়াদ দিয়া কবুল করো। আল্লাহ আল্লাহ গো, তোমার যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাই দিয়েছে, এই সকল যুবকদেরকে আল্লাহ তুমি জান্নাতি মানুষ হিসাবে কবুল করে না। আল্লাহ কলিজার টুকরা যুবকেরা যারা মাহফিল করলে বাবা, তোমাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তোমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজি কবুল করে নেয়। এই যুবকদের মধ্যে যারা চাকরি করে চাকরিতে বরকত দিও, ব্যবসা যারা করে ব্যবসায় বরকত দিও, মাঠে ময়দানে কাজ করে যারা খায় আল্লাহ তাদের শরীরকে সুস্থ রেখো। আল্লাহ তাদের কামাইকে হালাল করে দিয়া হাসরের ময়দানে জরির বিন আব্দুল্লাহ সাহাবীর সঙ্গে যুবকগুলোকে আল্লাহ তুমি জান্নাতি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা, ছোট্ট একটা শব্দ মা রে, এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ গো, এই মায়ের কবরটাকে তুমি জান্নাত বানায় দিও। মা যাদের কবরে গেছে তাদের আর দরদের কে আছে? বাবার বাড়ি ঘর সবই আছে, আমার মতো এতিম যারা বাবা হারা হয়েছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি না আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি কবরে গেছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ এই যে আমার মদিনা কি সুন্দর নাম দিয়েছে যুবকেরা, আল্লাহ তাদের সকলকে মদিনা জিয়ারত করার তৌফিক দিও। আমার মা বোনেরা রাগ করেন না মা, আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলিনি মা। ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান পর্দা মানেন গো মা, পর্দার ভিতরে থাকেন, আল্লাহ আমার মা বোনদের কবুল করে না। যারা নামাজ পড়েন না বাবা রাগ করেন না বাবা, নামাজ ধরেন ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দেন না। সময় চলে যাচ্ছে, এক পলকের নাই ভরসা, নিচে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর পাখি। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কত মানুষের লাশ আমরা দাফন করেছি বাবা, এই 2 হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব বাবা, আমরা কেউ বাঁচবো না রে।
যেদিন আমাদের মরণ হবে দিনটা যেন জুমার দিন হয় আল্লাহ। যে মাসে মরণ হবে মাসটা যেন রমজান হয়, অথবা বাতিলের বিরুদ্ধে হকের লড়াই করতে গিয়া শাহাদাতের পেয়ালা পান করে এ দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ কবুল করে না। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। আমি গুনাহগার বলে ফিরা দিও না, তার দুই হাত পছন্দ হয়। অনেক আলেম ওলামা হাদিস সাহেব মুরব্বী কচি কাঁচা যুবক হাত তুলেছে, মা বোনেরা হাত তুলেছে, যার দুই হাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানের মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।